পদ্মার পার ঘেঁষে ছোট্ট একটি গ্রাম নয়নপুর। গ্রামের বুক চিরে বয়ে গেছে কচুরিপানা ভাষা একটি সরু খাল, যেটি একসময় ছিল মোগল আমলের নৌপথ। সেই পথ দিয়েই একদিন ব্যবসায়ীরা নিয়ে আসত সোনার গহনা, মসলিন কাপড় আর সুরভিত আতর। গ্রামের প্রবীণ মানুষরা এখনও বলেন, এইখানে নাকি একসময় নবাবের নৌকা ভিড়ত। নয়নপুর গ্রামের শিশু রাফি খুব ভালোবাসে ইতিহাস শুনতে। তার দাদু ছিলেন মুক্তিযোদ্ধা। প্রতি সন্ধ্যায় উঠোনে বসে দাদু তাকে শোনান গল্প, কিভাবে এ দেশ একসময় মোগলদের শাসনে ছিল, পরে ইংরেজদের হাতে বন্দী হল, আর অবশেষে রক্তের বিনিময়ে স্বাধীনতা পেল। দাদু বলতেন, এই মাটিতে শুধু নদী নয়, ইতিহাসও বয়ে চলে। একসময় বাংলার সোনার মসলিন রপ্তানি হতো সারা পৃথিবীতে। ঢাকা ছিল সূক্ষ্ম বয়নশিল্পের রাজধানী। রাফি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, দাদু, মসলিন মানে কি? দাদু হেসে বলেন, মসলিন হল এমন এক কাপড়, যেটা হাতের তালুর মধ্যে ভাঁজ করে রাখা যেত। এমন সূক্ষ্ম বুনন পৃথিবীর আর কোথাও ছিল না। ইংরেজরা এসে সেই শিল্প ধ্বংস করে দিয়েছিল। রাফির মনে তখন গর্ব আর দুঃখ মিশে যায়। সে ভাবে, কি অপূর্ব ছিল আমাদের ঐতিহ্য। একদিন স্কুলে রাফিদের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে প্রজেক্ট করতে বলা হল। রাফি ঠিক করল, সে তার নিজের গ্রামকে কেন্দ্র করে গল্প বলবে। সে দাদুর কাছ থেকে শুনল, কিভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই গ্রামে পাকিস্তানি সেনারা হামলা চালিয়েছিল। গ্রামের পুরনো বটগাছটার নিচে তখন মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছিল। সেই বটগাছটি আজও দাঁড়িয়ে আছে, যেন ইতিহাসের সাক্ষী হয়ে। রাফি তার প্রজেক্টে লিখল, আমাদের ঐতিহ্য শুধু বইয়ের পাতায় নয়, মানুষের হৃদয়ে বেঁচে আছে। লালন ফকিরের গানের মতো, মানুষ ভজলে সোনার মানুষ হবি, এই মাটির মানুষ সবসময় প্রেম, মানবতা আর স্বাধীনতার গান গেয়েছে। রাফি গ্রামের পুরনো মন্দির, মসজিদ আর দিঘির ছবি তুলল। তার চোখে ঐতিহ্য মানে কেবল পুরনো স্থাপনা নয়, মানুষের আচরণ, উৎসব আর একে অপরের প্রতি ভালোবাসাও ঐতিহ্যেরই অংশ। পহেলা বৈশাখে গ্রামের মাঠে বসে পান্তা ইলিশ খাওয়া, সার্কাস দেখা বা আলপনা আঁকা, সবই এই দেশের প্রাণের অংশ। রাফি বুঝতে পারে, ঐতিহ্য মানে শুধু অতীত নয়, এটা বর্তমানের আনন্দ আর ভবিষ্যতের গর্ব। প্রজেক্ট জমা দেওয়ার দিন শিক্ষকরা রাফির কাজ দেখে অবাক হলেন। সে শুধু ইতিহাস বলেনি, ইতিহাসকে অনুভব করিয়েছে। রাফি লিখেছিল, বাংলাদেশ এক নদীমাতৃক দেশ। এই নদীগুলো যেমন আমাদের জীবিকা দিয়েছে, তেমনি বহুবার বয়ে এনেছে বন্যা আর কষ্ট। কিন্তু বাঙালি কখনো হার মানেনি। এই মাটির মানুষ বারবার উঠে দাঁড়িয়েছে, পাল্টেছে ভাগ্য, বদলে দিয়েছে ইতিহাস। গল্পের শেষে রাফি লিখেছিল, বাংলাদেশের ইতিহাস এক বিশাল নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। এই নদীর জলেই মিশে আছে পলাশির যুদ্ধের বেদনা, ভাষা আন্দোলনের গর্ব আর মুক্তিযুদ্ধের বিজয়ের রক্তরাঙা সূর্য। আমাদের ঐতিহ্য হল সেই সাহস, সেই ভালোবাসা, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হচ্ছে। সেদিন সন্ধ্যায় যখন রাফি প্রজেক্টের ফলাফল জানতে স্কুলে গেল, শিক্ষক বললেন, তুমি শুধু ইতিহাস লেখনি, তুমি ইতিহাসকে বাঁচিয়ে রেখেছ। রাফি হাসল। দূরে পদ্মার জলে সূর্য ডুবছে। বাতাসে ভেসে আসছে এক বাউলের সুর। এই দেশটা সোনার খনি, এর মাটি, এর মানুষ, এর গান। রাফি জানে, সে এই মাটির সন্তান। এই নদী, এই মাটি, এই ইতিহাস, সব তার নিজের।